হ্যালো বন্ধুরা, তো অনেক দিন পরে আমি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো বড় ভিডিও তো দিতেই পারি না, একদমই সময় পাই না, তার জন্য দিতে পারি না। আর এইখানে দেখো, একটু পিকনিক খাওয়ার জন্য বায়না করেছিল বাচ্চারা, তার জন্য একটু পিকনিক করেছি এখানে। আর পিকনিকে তো মাছ মাংস না হলে তো হবেই না। তা আমি বলেছি মাংস আনবে না, কারণ কি ওর বাবা খায় না। তো মাংস এনে এইখানে ভেজাল করে লাভ নেই, মাছ মাংস ডিম এগুলো সব এত রান্না ভালো লাগে না। তো এইখানে শুধু মাছ রান্না করেছি আর ডিম রান্না করেছি। আর রাঁধতে রাঁধতে যদি বেলা যায় গিয়ে, তাহলে খাবো কখন? তার জন্য বলেছি মাছ আনবে আর ডিম আনবে। তো বড় মাছ এনেছে, আর ডিম কারি করেছি, ডাল করেছি, বাঁধাকপি করেছি, এইসব দিয়েই হয়ে গেছে আমাদের পিকনিকটা। তে পিকনিকটা হয়েছে কিছুদিন আগে, কিন্তু আমি এটা দিতে পারিনি, তা আজকে অনেক দিন পর দিলাম। তো চলো দেখো, আর দেখে তোমরা কমেন্টে বলো কীরকম হয়েছে। আর এরকম ব্লগ ভিডিও যদি পেতে চাও, তো তোমরা কমেন্টের নিচে বলে দিও যে এরকম ব্লগ ভিডিও দেওয়ার জন্য। আর এখানে দেখো, ডালে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর টমেটো ডাল বানালে তো ধনেপাতা না দিলে ভালো লাগে না, তো খুবই টেস্টি হয়। আর শীতের বেলাতে তুমি যা রান্না করো তাই ভালো লাগবে। টমেটোগুলো একদম নরম সফট হয়ে গেছে। আর এখানে দেখো, বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ করে আগে জলটা ফেলে দিয়েছিলাম, তারপর বসিয়ে দিয়েছি। আর এখন মাছের ঝোলটা বসিয়ে দেব। তা আমি সব বাইরে এগুলো নিয়ে এনে তারপর এগুলো রান্নাবান্না করছি। আর বলছে, ছেলেমেয়েরা বলছে মা ঘরে রান্না করবে না, বাইরে রান্না করবে। তো একটুখানি মানে বাইরে কোথাও যাইনি, তার জন্য এইখানেই বসে বসে রান্না করছি। আর সত্যি বলবো, ঘরে যে ছোটো মোটো করে পিকনিক করেছি, খুবই আনন্দ হয়েছে। বাচ্চারা খুব খুশি, ওরা আশেপাশে খালি ঘোরাঘুরি করছে যে মা রান্না করছে। আর দেখো, এখানে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি যে মা দাঁড়াও একটু ভিডিও করে নিই। তো ওরাই ভিডিও করে দিচ্ছে, মানে আমার খুবই ভালো লাগছে ওরা যখন ভিডিও করে দেয়, আমি খুব আনন্দিত হই। আর এখানে দেখো, আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করে নিব। আর এটাতে একদম সিম্পল বানাবো, কারণ কি এই মাছের ঝোল আমি পেঁয়াজ দেব না, এটা শুধু মানে ফুলকপি আর আলু দিয়েই হবে। আর এইখানে দেখো, আমি কিন্তু বারবার হাত ধুয়ে মানে ধরছি কেন, কারণ কি ওগুলো দিয়ে আমরা নিরামিষও খাই, তার জন্য আমি যখন মানে মাছের জিনিস বানাই, তখন আমি এগুলো ধরি না, এগুলো হাত ধুয়েই একটু ধরাধরি করি। তার জন্য দেখো, মশলাপাতিগুলো সব আলগা করে রেখেছি। আর এইখানে আমি তো একটু মরিচ বেটেই দিয়ে দিয়েছিলাম, কারণ কি গুঁড়ো মশলা খেতে একটুকু ভালো লাগে না, মানে গুঁড়ো মশলা খালি জিরার গুঁড়ো আর হলদিটাই খাই। আর মানে যে লাল মরিচটা, ওটা একদম চলে না। তো এইখানে দেখো, বাবা এসছে, তাই বাবা বললো তো চলো সবাই একসাথে আমরা ভাত খাবো। তা আমি বলছি না, এখন তোমাদেরকে দিয়ে নিই, তারপর খাবো। তো চলো টাটা, বাই বাই। কেমন লাগলো?